আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের যে ল্যাব টেস্ট রিপোর্টগুলো রয়েছে বা বিভিন্ন টেস্টের রিপোর্ট রয়েছে, সেই টেস্টের রিপোর্টগুলো কিভাবে আপনি অনলাইন থেকে ঘরে বসেই আপনি আপনার মোবাইল ফোন দিয়ে ডাউনলোড করতে পারেন। তো সেই বিষয়ে কিন্তু বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, প্রথমে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আপনি দেখতে পাচ্ছেন আমি গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু চলে আসছি। তারপর সার্চ অপশনে চলে আসবেন। তো সার্চ অপশনে এসে আমরা www.populardiagnostics.com লিখে সার্চ করে নেব। তো এই লিঙ্কটি আমি ওয়েবসাইট লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ওয়েবসাইটে চলে যাবেন। তো আমি দেখতে পাচ্ছেন আমি এই ওয়েবসাইটে চলে আসি। তো এই যে দেখতে পাচ্ছেন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের যে ওয়েবসাইটটি, কিন্তু এখানে চলে আসি। তো চলে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রল করলে নিচে দিকে অনেক অপশন দেখতে পাচ্ছি, কিন্তু আমরা ডান পাশে যে একটি 3 লাইনসের একটি আইকন দেখতে পাচ্ছেন, মেনু বার দেখতে পাচ্ছেন, ডান পাশে একটা 3 লাইনস রয়েছে, এটি কিন্তু এক মেনু বার। সেই 3 লাইনস আমরা ক্লিক করে দিব। তো 3 লাইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা পেশেন্ট পোর্টাল নামের যেই অপশনটি রয়েছে, সেই পেশেন্ট পোর্টালে আমরা ক্লিক করে দিয়ে পরবর্তী ধাপে চলে যাব। তো আমি পেশেন্ট পোর্টালে ক্লিক করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পেশেন্ট পোর্টালে চলে আসছি। এখন আপনাকে করতে হবে কি, আপনি পপুলার যে ডায়াগনস্টিক সেন্টার রয়েছে তার তো অনেকগুলো আপনার কেন্দ্র রয়েছে বা অনেকগুলো আপনার ইনসাইট রয়েছে, ব্রাঞ্চ রয়েছে। তো আপনি কোন ব্রাঞ্চে এই যে টেস্টগুলো করেছেন বা কোন শাখায় টেস্ট করেছেন সেই শাখাটি সিলেক্ট করবেন। সেজন্য আমরা নিচের দিকে স্ক্রল করে আসলে দেখতে পাবেন অসংখ্য শাখাগুলো রয়েছে, কথায় রয়েছে, বা অথবা আপনি সার্চ অপশনে এসে আপনি সার্চ করে লিখে নিলেও পারবেন। তো আমি নিচের দিকে এসে তারপর আমি দেখাচ্ছি, দেখছেন ধানমন্ডি, ইংলিশ রোড, ঢাকা, শান্তিনগর, শ্যামলী, মিরপুর, বাড্ডা, উত্তরা সেক্টর, যাত্রাবাড়ি, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ। তো আমি যেহেতু নারায়ণগঞ্জ থেকে করেছি, তো আমি নারায়ণগঞ্জটি সিলেক্ট করে দিয়েছি। তো নারায়ণগঞ্জ সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আপনাকে আরেকটি অপশনে নিয়ে আসবে, দেখতে পাচ্ছেন এই আমরা দ্বিতীয় ধাপে চলে আসছি। তো এখন হচ্ছে আপনার মোবাইল নাম্বারে একটি ইউএসআইডি নাম্বার কিন্তু মেসেজ করে দেওয়া হয়েছে। তো সেই নাম্বারটি কিন্তু আপনাকে কপি করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে যে মেসেজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউএসআইডি নাম্বারটি রয়েছে। তো এই নাম্বারটি আপনারা শুধুমাত্র কপি করবেন, তাহলে হয়ে যাবে। কপি করে নেবেন, তারপর আবার অপশনে চলে আসবেন। ইউজার আইডিটি রয়েছে বন্ধুরা, এখানে ইউজার আইডিটা দিয়ে তারপর আমরা মোবাইল নাম্বারটি দিব। তো আমি দেখতে পাচ্ছেন ইউজার আইডি দিয়ে দিয়েছি। তারপর এখানে যে আমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি রয়েছে, সেই মোবাইল নাম্বারটি আমি দিয়ে নিব, যে মোবাইল নাম্বারটি আমি দিয়েছিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আইডিটি এবং মোবাইল নাম্বারটি দিয়ে দিয়েছি। তারপর দেওয়া হয়ে গেলে আমি লগ ইনে ক্লিক করে দেব। তো লগ ইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা চলে আসছি, ভিতরে চলে আসছি, আমাদের প্রোফাইলে চলে আসছি। যে পেশেন্ট পোর্টালটি রয়েছে, সেই পেশেন্ট পোর্টালের প্রোফাইলে কিন্তু চলে আসে, আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু সকল বিষয় রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখানে এরপর আমরা আমাদের যে টেস্টের রিপোর্টগুলি ডাউনলোড করতে হলে অবশ্যই নিচে দেখতে পাচ্ছেন ডায়াগনস্টিক হিস্ট্রি নামে একটা অপশন রয়েছে, ডায়াগনস্টিক হিস্ট্রি। সেই আমরা ডায়াগনস্টিক হিস্ট্রিতে ক্লিক করে দেব, আমি ক্লিক করে দিয়েছি। তো ডায়াগনস্টিক হিস্ট্রিতে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি দরকার হলে ডেট দিয়ে সার্চ করে নিতে পারেন, অথবা আপনি নিচের দিকে স্ক্রল করে চলে আসলে দেখতে পারবেন আপনার যে টেস্টগুলো করেছেন সেগুলো কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন যে টেস্টের রিপোর্টগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে শুধুমাত্র এখানে ডাউনলোড ক্লিক করে দিলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, অথবা আপনি রেডিওলজিতে ক্লিক করলে রেডিওলজিতে কোনো রিপোর্ট রয়েছে কিনা সেটি দেখতে পারেন, কিন্তু আমার কোনো রেডিওলজি রিপোর্ট নেই, সেই জন্য আমি ল্যাবরেটরি রিপোর্ট রয়েছে, সেই ল্যাবরেটরি রিপোর্টটি আমরা ডাউনলোড করব। তো দেখতে পাচ্ছেন এই হলো সিস্টেম। তো শুধুমাত্র এই অপশনে এসে ডাউনলোডে ক্লিক করলেই সাথে সাথে কিন্তু আপনার যেই রিপোর্টটি রয়েছে সেটি কিন্তু অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তারপর আমরা এটাকে ওপেন করব। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে ডাউনলোড হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমার যে রিপোর্টটি রয়েছে, রিপোর্টটি কিন্তু চলে আসছে। এখন চাইলে আপনি এটিকে শেয়ার করে নিতে পারেন বা প্রিন্ট দিয়ে নিতে পারেন অথবা ডাউনলোড করতে পারেন। তো সেটি দেখাচ্ছি। তো চলে আসলাম ক্রোম ব্রাউজারে 3 লাইনসে, তারপর শেয়ার অপশনে চলে গেলাম, তারপর আমরা প্রিন্ট অপশনে ক্লিক করে দিলাম। তো প্রিন্ট অপশনে আপনি চাইলে এখান থেকে প্রিন্ট দিতে পারবেন অথবা পিডিএফ করে আপনি সেভ করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমি অল প্রিন্টার যে কোনো প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারবো, অথবা আমি সেভ পিডিএফে ক্লিক করে দিয়ে সেভ করে নেব। তো আমি পিডিএফে ক্লিক করে দিয়ে
সেভ করে নিয়েছি। তারপর এখানে আপনি রিনেম করে দেবেন। যদি আপনি রিপোর্টটির কোনো নাম লিখতে চান এখানে রিনেম করে নিতে পারেন। তো আমি কিছু লিখবো না, যা আছে তাই থাকবে, আমি সেভে ক্লিক করে দিব। তো বন্ধুরা আমার কিন্তু সেভ হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের যে রিপোর্টগুলো রয়েছে সেই রিপোর্টগুলো, টেস্ট রিপোর্টগুলো আপনি ডাউনলোড করতে পারবেন ঘরে বসে। ধন্যবাদ।